এবার পাকিস্তানি যুবক ধরা পড়ল ত্রিপুরা পুলিশের হাতে। চাঞ্চল্য। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। বাংলাদেশি নয়, এবার এক পাকিস্তানি যুবক ধরা পড়ল দক্ষিণ ত্রিপুরার সাবরুমে। এমন কাণ্ডে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে শুক্রবার বিকেলে সাবরুম থানা এলাকায় এক অপরিচিত যুবককে ঘোরাঘুরি করতে থেকে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আনা হলে তারা তদন্তে নেমে যুবকটিকে আটক করে। এতে পুলিশের টানা জেরার মুখে ধৃত যুবকটি নিজেকে পাকিস্তানের করাচির বাসিন্দা বলে অকপটে স্বীকার করে। তার নাম আয়ান আলম ওরফে আল আমিন। যুবকটি আরো জানায় যে তাদের মূল বাড়ি পাকিস্তানের করাচিতে হলেও সে তার বাবার সাথে বাংলাদেশে বসবাস করছিল। সেখান থেকে সে দিল্লিতে পৌঁছে কিছুদিন কাজ করে ফের মায়ের সাথে দেখা করতে সীমান্ত টপকে পাকিস্তান যাওয়ার চেষ্টা করলে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে 1 মাস জেলও খাটে। শেষে সেখান থেকে ছাড়া পেয়ে এবার সে ফের বাংলাদেশে পাড়ি দেওয়ার জন্য ত্রিপুরায় পৌঁছালে ধরা পড়ে। এই কাণ্ড সম্পর্কে শুক্রবার রাতে সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে ধৃত পাকিস্তানি যুবককে থানায় আটকে রেখে দফায় দফায় টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নেওয়া হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশের রিমান্ড দাবি করা হবে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। दिल्ली से। हाँ, दिल्ली से कहाँ जा रहा था? बांग्लादेश की तरफ गया नहीं। इलीगल जा रहा था? ये जाने वाला था घर कहाँ पर है? पर गया नहीं। घर कहाँ पर है? घर बांग्लादेश में ही पड़ता है। हाँ, 10 साल से जा नहीं रहा हूँ बांग्लादेश। तेरा असली घर कहाँ पर है? असली घर बांग्लादेश में पड़ता है। मैं 10 साल से नहीं जा रहा हूँ सर। अभी जाने वाला था इलीगल, पर गया नहीं। क्या नाम है? मेरा नाम अयान है, मोहम्मद अयान आलम। डैडी का घर कहाँ पर है? डैडी का घर ब्राह्मणबाड़ी है। और मम्मी का? ब्राह्मणबाड़ी में। तो बांग्लादेशी है, माँ बाप अभी बोला पाकिस्तान में है? वो अभी वहाँ पे है। वो कहाँ? 1988 में वहाँ चले गए थे। कहाँ? मेरी मम्मी पाकिस्तान में। अभी जब से वहीं पे वो आए नहीं। तो आज कहाँ जाने वाला है? आज बांग्लादेश जाने वाला था पर गया नहीं। আজকে বিকালবেলা আয়ন আলম কয়েসের একটা ছেলেরে সন্দেহজনকভাবে জলেপথে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকায় থানারে খবর দিয়েছে। থানার পুলিশ গেছে এবং তারে আনছে। তো প্রথমে বাংলাদেশ কইয়াছিরা এক সময় এক কথা কয়, একবার কয় জন্ম পাকিস্তানে, তারপর আবার বাংলাদেশে। তো একটু সন্দেহ হয়েছে। আনানোর পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময়। বাংলাদেশে মায়ারামপুর, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল। তো 25-30 বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট হয়ে গেছিল। তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে। তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম, পাকিস্তানের যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইব না, পেয়েছিল জেলে ঢুকবো। তখন তার বাবা আবার 2011 সালে এই ছেলেটাকে নিয়ে সেটা বাংলাদেশে রিটার্ন করছে। কিন্তু তার মা এবং তার আরও 4 ভাই, আরও 4 বোন, এটা তারা পাকিস্তানে রয়ে গেছে। শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিফট হয়েছে। তো বাংলাদেশে শিফট হওয়ার পরে 2014 সালে, গত এই 2014 সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়েছিল ভারতে কাজ করার জন্য। তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে। তো ইন্ডিয়াতে ঢোকার পরে সে কেরালাতে ছিল একটা কোম্পানিতে কাজ করতো, প্রায় 2 বছর নাকি ওইখানে কাজ করছে। তারপরে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে, ওইখানে প্রচুর বাংলাদেশি আছে, তারা চেনাশোনাও আছে। এভাবে কন্ট্যাক্ট করানোর পরে তারা আবার দিল্লিতে গেছে। তো দিল্লিতে গিয়ে সে ওই ভাঙ্গাচুরা কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া, এই কাজগুলি বলে করতো দিল্লিতে। তো সেখান থেকে অনেকদিন থাকার পরে তার মনে আসছে যে আমি আবার পাকিস্তানে মার্কাসে যাব। তো মার্কাসে পাকিস্তানে যাইব গিয়ে এই বছরই 20/2/24 মানে ফেব্রুয়ারি 20 তারিখে সে কাশ্মীরে গেছে। কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার ক্রস করে পাকিস্তানে তার মার্কাসে যাওয়ার, কিন্তু ওইখানে কোনো স্কোপ পাওয়া গেছে না, বিধায় সে আবার ব্যাক করছে 15/3/2024 নিউ দিল্লিতে। তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে। ওইখান থেকে ডিটেন করানোর পরে তারে 1 মাস, এটা সব তার কথা, কিন্তু আমরা সবগুলি ঘটনাই ভেরিফাই করছি, কিন্তু এটা তার বক্তব্য যেটা।
তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা প্রায় 1 মাসের মতন তারা হেফাজতে রেখেছে, জিজ্ঞাসাবাদ করছে। করোনার পরে গত 15/3/2024 এই আটকাইছে তারা নিউ দিল্লিতে, আর 15/4/2024 তারা 1 মাস রাখার পরে বলছে যে তুমি বাংলাদেশি, আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি, তো তুমি বাংলাদেশে যাইতে হইব, তুমি এখানে থাকতে পারত না, এনিহাও তুমি বাংলাদেশে যাইতে হইব। তো তারে নাকি স্পেশাল ব্রাঞ্চের তারে টিকিট করে সেটা নাকি কইয়া দিয়েছে আগরতলা যাও, আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রাভেলস যে আমাদের ট্রেন আছে ওইটা দিয়ে আগরতলা পাঠাইছে। 18 তারিখ রাত্রে 12টা-1টার সময় সেটা ট্রেনে তারা আগরতলা সে পড়ছে। তো ওই দিল্লি থেকেই নাকি কিছু টাউটের নাম বাংলাদেশের কইয়া দিছিল, ফোন নাম্বার দেওয়া দিছিল, ওই নাম্বারে যোগাযোগ করার লেগে যে আগরতলা গিয়া পুষলে টাউটের সঙ্গে কথা কইলে পরে তুমি বাংলাদেশে তারাই তোমাকে নিয়ে যাবে। তো তার সঙ্গে কত টাকা জানি ছিল, 5-7 হাজার টাকা মনে আছে। তো এবার সেইখানে আওয়ার পরে বাংলাদেশের টাউটের সঙ্গে ফোনে কথা হয়েছে যে তুমি সাবরুম আয়ো। তো অ্যাকর্ডিংলি সে আবার ট্রেন ধরে সেটা সাবরুম আইছে। তো সাবরুম আওয়ানোর পরে টাউটের লোকের যখন কথা হয়েছে তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, যার কারণে সে আবার রিটার্ন করতে আসলো আগরতলার দিকে। তো এরপরে কে বা কাহারা মানে ফোনে মানে টাউটের থেকেই একজনে কইছে যে মনোবাজারে আয়ো। তো মনোবাজারে যাওয়ার পথে তাকে নাকি জলাপাতে আটকাইছে। তো এই হলো ঘটনা। কিন্তু ঘটনাটা আমরা, এটা তো তার বক্তব্য, এখন তার মোবাইল সিজ করা হয়েছে, তার জিনিসপত্র কিছু আছে, তার সঙ্গে আধার কার্ড আছে, ইন্ডিয়ান আধার কার্ড। তো এটার ব্যাপারে তার বক্তব্য হলো দিল্লিতে অনেক এজেন্সি আছে, অনেক লোক আছে, তারা পরিচিত, এমন বাংলাদেশ থেকে যারা আইয়ে তাদেরকে আধার কার্ড করে দেওয়া হয় ওই টাকার বিনিময়ে, 1,500-2 হাজার টাকা দিলে আধার কার্ড করে দেওয়া হয়। তো তার সঙ্গে কিছু ডকুমেন্টস আমরা পাইছি, এগুলিও আমরা প্রপারলি ভেরিফাই করতেছি, এবং তারে আমরা একটা স্পেসিফিক কেস তো নেব, নিয়ে আসেগা রিমান্ডে আনো, আরও ইন্টারোগেশনের দরকার আছে, যেহেতু এটার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে গেছে, পাকিস্তানে ছিল, তার জন্ম পাকিস্তানে, আবার বাংলাদেশে আছে। তবে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার বক্তব্যটা আমরা ভেরিফাই করব, ভেরিফাই করে যথাযথ ব্যবস্থা, আইনগত ব্যবস্থা যা যা নেওয়ার আমরা নেব। থ্যাংক ইউ।